হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। তো আজকের রেসিপিতে এই যে ছোট ছোট চান্দা মাছ আর মলা মাছ দিয়ে পেঁয়াজ কলি, আলু আর এই যে টমেটো কেটে রেখেছি। তো এগুলো দিয়ে একটু হাতে মাখিয়ে চচ্চড়ি করব। তো দেখতে থাকুন রেসিপিটি। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। তো বন্ধুরা, এখানে আমি আদা বাটা, রসুন বাটা, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া সব দিয়ে দিয়েছি। লবণও দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এখন সরিষার তেল দিয়ে হাতে খুব ভালোভাবে মেখে দেব। তো এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল পরিমাণ মতো। আর এখন এই যে হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর এগুলো একদমই শুকনা শুকনা করে পুরপুরি করব। তো এই যে বন্ধুরা, মাখানোর কাজ শেষ। তো এখন আমি একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দেব। তো মাখানোর পর আমি এই পানিটার মধ্যে হাত ধুয়েছি, তো এই হাত ধোয়া পানিটা এখন দিয়ে দিচ্ছি। যেহেতু একদম কড়াইয়ের সাথে লাগা লাগা করে পুরপুরি করব, তো সেজন্য অল্প পরিমাণ পানি দিলাম। তো এই যে দেখুন বন্ধুরা, কালারটা কি সুন্দর হয়েছে। রান্নার পর আরও দেখতে সুন্দর হবে, আর খেতেও কিন্তু ভারী টেস্টি লাগে এভাবে। তো এখন তরকারিটা আমি গ্যাসের চুলায় চড়িয়ে দেবো। তো বন্ধুরা, এই যে দেখুন অলরেডি চুলায় চড়িয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ জাল দিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা, ফিরে এলাম কিছুক্ষণ পর। তো এই যে দেখুন তরকারির কালারটা কি সুন্দর এসেছে। তো এখনও একটু একটু রস আছে, একদমই আমি কড়াইয়ের সাথে লাগিয়ে দেবো রসগুলো। তো আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে জাল করে নেব। তো বন্ধুরা, এই যে দেখুন ফাইনালি কড়াইয়ের সাথে একদম লাগা লাগাভাবে চচ্চড়ি হয়ে গেছে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।